বল না কিছু একটা। কি? আমি জানি না, তুমি কিছু একটা বলো। বলো। আমি কিছু পাবো না, তুমি না ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে। না ইন্টারেস্ট পাবো তো, আমি ইন্টারেস্ট দাও, কিছু কথা বলো। ও আচ্ছা, আমার কথা বলছি, তুমি একটু তোমার কথা বলতে আমার ইন্টারেস্টটা কেমন কেমন হারিয়ে যাচ্ছে। তুমি বয়ফ্রেন্ডের মতো কথাবার্তা বলছো। না, তুমি আমার দিভাই তুমি হও। হচ্ছে কথাবার্তা বলো। হ্যাঁ, এইটাই তো ইন্টারেস্টটা পেয়ে গেলাম কেমন কেমন করে। ওরে এই ভাই, তোর প্রতি ইন্টারেস্ট হবে এরকম একটা টপিক বল আমাকে। ঠিক আছে, ওই দেখো একটা ছেলে ওখানে। হ্যাঁ, ওটা সূর্য। সূর্যের মতো এইদিকে। ওই তো। এই দিবা ইন্টারেস্ট একটা কথা বল না। ঠিক ইন্টারেস্ট দিয়ে কি কথা বলবো তোর তোমার? প্রতি আমি অনেক ইন্টারেস্ট পাই। তুমি কি ছেলে তোর হয়ে প্রতি আমি গেছে? interest পাচ্ছি না, কেমন কেমন লাগছে। তুমি কি ছেলে হয়ে গেছো বলো তো? Interest পাও না তো কথা বলতে নাকি হয়। লেসবিয়ান হয়ে গেছো, কোনটা? আমি লেসবিয়ান না, তারা আমি বলছে- তোকে দিদির মতো অনেকটা ভালোবাসি। তারা বলছে না যে ইন্টারেস্ট মানে দিদির মতো ইন্টারেস্ট দেওয়া কথা। আচ্ছা, এখান থেকে যখন প্লেনটা যাবে তখন পাবলিককে দেখাবি যে এখান থেকে অনেক বড় বড় প্লেন যায়। হ্যাঁ, পাবলিক তো দেখেনি প্লেন যায়। আমাদের রুম থেকে দেখা যায়, সেটা তো দেখাতে হবে। চার ভাগ বাই। আর করবো না তোর সাথে কথা, তুই ইন্টারেস্ট দেওয়া কথা বলিস না। কি বলবো? তোর ভিডিওর সময় কাকটা সুন্দর ডান্স করছিল, দেখা দেখা দেখা। হ্যাঁ, ওই কাকটা, হ্যাঁ করছিলাম, আমি দেখেছিলাম করছিলাম। দেখেছো, আমরা এখন রিলস বানাই। ভালো লাগছে না, আমি খাইনি আজকে সারাদিনে ভাত। ও বাবা গাইস, ওরে 2টোর সময় ঘুম থেকে উঠবে, ব্রাশ করেছিল, তারপরে মিষ্টি নিয়ে বসবে। তা খাবে কখন তুমি? আমি তোর মায়ের মতো রান্না করে রেখে দিয়েছি, তাও তুই খাসনি। তোর মাও এতটা ভালোবাসে না যে রান্না বান্না করে তোর জন্য রেখে দেবে। ও, আমার মা রান্না বান্না করে রেখে দেয়, কিন্তু ভাতের থালা নিয়ে এসে খাইয়ে দেয় না। তুমি আসলে তেমনই, বুঝতে পারলে? মানে তুমি মিষ্টি, চল তোকে এখন আমি খাইয়ে দেবো। কোনো দরকার পড়ে না, তোর মায়ের কথা তো মনে পড়বে। না বাবা, দরকার নেই আমার। তো কি হয়েছে? চল তোকে ভাত খাইয়ে দেবো, চল 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 ভাত খাইয়ে দেবো, চল। ছাড়ো, বাই 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 বাই। তো গাইস, তোমরা যেই ভিডিওটা এতক্ষণ দেখলে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি জানি না। তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার কারণ হলো এই কিন্তু সেই সুন্দরী ব্যক্তি, সুন্দরী নারী, সুন্দরী মেয়ে, যার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে ভাইরাল, না ভাইরাস বলবো সেটাই ভাবছি, যে এত পরিমাণে ভাইরাস যেটাই বলো তোমরা, প্রচণ্ড পরিমাণে এই ব্যক্তির ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, প্রচণ্ড পরিমাণে ভাইরাল। তো সেই ভাইরাল ব্যক্তিকে নিয়ে কিছু কথা বলবো না তা কখনো হয়, তাই ভাবলাম না ভাইরাল ব্যক্তিকে নিয়ে একটু কথা বলা যায়। তো এই ভিডিওটা তোমরা যেটা দেখলে, ভিডিওটা কি বলেছে ইন্টারেস্টিং বল, একটু ইন্টারেস্টিং কথা বল। মানে সত্যি তো লেসবিয়ান কিনা সেটাই ভাবছি, যে ওই মেয়েটাকে বলছে তুই কি লেসবিয়ান হয়ে গেছিস নাকি? না না ভাই, আমি লেসবিয়ান কেন হবো? মেয়েটা বলছে হ্যাঁ তুই তাহলে আমাকে কেন? মানে সবসময় মানে ইন্টারেস্টিং একটা পোদের গোড়ায় লেগে থাকে সবসময়, ইন্টারেস্টিং কথা সবসময় বলতে হবে। মানে সবসময় মানে এরা যদি কোনো ছেলেও যদি পটায় না, ছেলের সঙ্গে এই একটু ইন্টারেস্টিং কথা বলো না, একটু ইন্টারেস্টিং। ভাই ইন্টারেস্টিং কথা কী বলবো? ভাই খাবো দাবো না, সারাদিন ইন্টারেস্টিং কথাই বলবো। বা সেই সময় হয়তো তার বয়ফ্রেন্ড বা অন্য কোনো মেয়ে বা মহিলা ছিল না, তাই জন্য আর বলার মতন কেউ পাচ্ছিল না, জন্য এই মেয়েটা বলছে এই ইন্টারেস্টিং কথা বলো না, একটু ইন্টারেস্টিং কথা বলো না। আমি জানি না এই টাইপের এগুলো কি সত্যি মেয়েটাকে এইভাবে বলছে একটু ইন্টারেস্টিং কথা বল না, নাকি এই কথার পিছনে কোনো কন্টেন্ট লুকিয়ে আছে? মানে বুঝতে পারো নি তোমরা, তাই তো? মানে এই কথাটাই একটা কন্টেন্ট। এবার ছেলেরা ভাববে তার মানে মেয়েটা হয়তো ইন্টারেস্টিংয়ের লোভে ভুগছে, ইন্টারেস্টিংয়ের হাওয়ালসে ভুগছে। মানে বুঝতে পারছো, ইন্টারেস্টিং কথা বলার লোক পাচ্ছে না, এটা দেখি তো ছেলেরা ভাববে তার মানে সত্যিই তো মেয়েটা ইন্টারেস্টিং কথা বলার হয়তো লোক পাচ্ছে না, তাহলে আমি একটা চান্স লাগিয়ে দিই যদি আমার সঙ্গে মেয়েটা একটু ইন্টারেস্টিং কথা বলে। বুঝতে পারছো ব্যাপারটা কী বললাম? যদি আমার সঙ্গে এইভাবেই ছেলেরা তাদের লাইক করবে, কমেন্ট করবে, যেহেতু সে সিঙ্গেল পার্সন, তো ছেলেরা তাকে লাইক করবে, কমেন্ট করবে, মানে আরও যা করার সব কিছু তাদেরকে করবে। করার পরে সে এইভাবেই তো রিচ বাড়বে, প্রোফাইলে রিচ বাড়বে ইন্টারেস্টিং কথার নামে। মানে আমার মনে হয় কি জানো তো, এই ইন্টারেস্টিং কথার নামে এটাও একটা বলতে পারে ফাঁদ, এটা ভিউজের ফাঁদ। মানে ভিউজ করা তুমি আমি আমরা সবাই ভিউজ, একটা ভিউজের ফাঁদ। এই ফাঁদে সবাইকে বলবে যে একটু ইন্টারেস্টিং কথা বলো, মানে কিছুই নেই কন্টেন্টে, কিছু আছে মানুষ দেখো এই ভিডিওতে নাকি ভিউজ 2 মিলিয়ন, লাইক কত জানো? লাইক কত তোমরা জানো? প্রায় 48,000, মানে 48,000 লাইক, 48,000 লাইক, 2 মিলিয়ন ভিউজ, প্রায় 2,800 লোক কমেন্ট করেছে ভিডিওটায়। কি আছে ভিডিওটায়? ওই মেয়েটাকে বলছে তুই কি সত্যি লেসবিয়ান? না 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 না, আমি তো লেসবিয়ান না, আমি জাস্ট একটু ইন্টারেস্টিং কথা বলা, ইন্টারেস্টিং কথা ছাড়া তোর মুখে কিছু ভালো লাগে না। আবার বলছে তোকে আমি মা ভাবি, তো আমি তোর মা, তোর আমি দিদির মতন দিদি লাগি, এই ওই সেই হ্যানত্যান হবে যাবি নাটক করে ঠিক একটা 2 মিনিটের একটা কন্টেন্ট বানিয়ে ফেলেছে। মানে ভুলভাল যা একটু বকে ঠকে বলছে একটা ছেলে দেখা, একটা ছেলে দেখা যাচ্ছে, এই একটু নাটক ফাটক করে 2 মিনিটের কন্টেন্ট বানিয়েছে। মানে এই কন্টেন্টই ভাইরাল।
বাংলার মতন জায়গায় এমন এমন প্রচুর লোক আছে, প্রচুর লোক মেয়ে, তারা সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়, রিয়েলি বিশ্বাস করো ভালো ভালো কন্টেন্ট বানায়, ভাইরাল নাই। কেউ দেখে না তাদের ভিডিও, কেউ দেখে না তাদের ভিডিও, ভাইরাল নাই। 100 ভিউজ পায় না, 2000 3000 ভিউজ পায় না। আর এরা একটু ইন্টারেস্টিং কথা বলেই 2 মিলিয়ন ভিউজ নিয়ে নেয়, 48,000 লাইক নিয়ে নেয়। আর এদের লাইক করে কারা জানো? সব ছেলেরা, সব অল্প বয়সের ছেলেপেলেরা লাইক করে এদেরকে। মানে এই যে একটা প্রদর্শনী তোমাদেরকে দেখালো, এই প্রদর্শনী এটা দেখেই লোকে লাইক এমনিই করে দেবে। ঠিক আছে, চলো ভাই এবার একটু কমেন্ট বক্সে চেক করা যাক, তারপর আমি ভিডিওটাকে আবার একটু ছেড়খানি করবো। আগে তার আগে একটু কমেন্ট বক্স, যেটা বেসিক্যালি আমার ভালো লাগে যে মানুষ কি কমেন্ট করছে, মানুষের কি মতামত, চলো সেই কমেন্ট বক্সটা দেখি মানুষের রায়। কেন বলছে সোনাগাছি যা ভালো ব্যবসা হবে। কেন বলছে খুব খুব তোর দূর দেশ ছিল শৌফিক। কেন বলছে শৌফিক ডাকছে যাও। দেখো এখানে বলছে ইন্টারেস্ট আছে শৌফিকের সঙ্গে। কেন বলছে কি আর বলবো, বাট তোমার ভিডিওটা কিন্তু সুন্দর, সাইজগুলো ঠিকঠাক আছে, তবে পরের ভিডিওতে ক্যামেরাটা ভালো কোয়ালিটির লাগাবা। দেখেছো এখানে ভিডিওটা করার কি ছিল, আর ভিডিওটা করার ছিল তো সিক্রেট কেন থাকলো না? আর সবাই বিশ্বস্ত হয় না, সবাইকে বিশ্বাস করে ভিডিও দেওয়া, সেটা ওরা ছল করে তোমাদের কাছ থেকে নিয়েছে। এবার প্রাকৃত যাদের বন্ধু ভাববে, আর যারা সত্যিকারের বন্ধু তাদের উপর মানুষ বিশ্বাস করবে না। সত্যি কথা বলেছি যে এবার যারা প্রাকৃত বন্ধু, যারা সত্যিকারের বন্ধু, তাদের উপর মানুষ বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবো ভাই? আজকে ভাই তুই আমার একটা ভিডিও নিবি, একটা এই টাইপের ভিডিও নিবি, তারপর নিয়ে ভাই কোন দিন ভাই আমাকে ব্ল্যাকমেল করে বসবি, ভাই আজকে বিপি খাওয়া, কালকে বিয়ার খাওয়া, পরশুদিন এই খাওয়া, তারপর দিন এখানে নিয়ে চল, পরশুদিন ওখানে, মানে এইভাবে ব্ল্যাকমেল করে দেখা একদিনকে আর দিতে পারলো না, সেই ছেলে ভিডিও ফুস উড়িয়ে দিল, মানে বেলুনের মতন। ঠিক আছে, এখানে আর কি শফিক করলো সোনাগাছি যা ভালো ব্যবসা হবে। বলছে সবাই মন থেকে বিশ্বাস করতে নেই, সবাইকে মন থেকে বিশ্বাস করতে নেই। এই ছেলে মানে শফিকের খুব বড় ফ্যান। ঠিক আছে, শফিকের ভালো ভালো কমেন্ট করছে। কারণ তুমি মন খারাপ করবে না, তোমার লাইফে এটা একটা অ্যাক্সিডেন্ট, তুমি ভালো থাকো। ঠিক আছে, কারণ আক্তার ভাই লিখছে যে তুমি মন খারাপ করবে না, এটা তোমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট, তুমি ভালো থাকো। দেখো সবাই বিষয়টা একজন বিষয়টা এক এক রকমভাবে নিয়েছে। এখানে বলছে তুমি খুব সুন্দর, একবার আমায় দেবে তুমি। ঠিক আছে, বলছে তুমি খুব সুন্দর, একবার আমায় দেবে তুমি, মানে কি বলো ভাই। এখানে আর কি লিখছে দেখো, এখানে লিখছে দিদি ভিডিওটা আমার কাছে ভালো লাগেছে, গোপন ভিডিও। এখানে হচ্ছে ভাই বোনের শফিক সোনালি যাদের বয়স মাত্র 17, অশ্লীল ভিডিও বানানোর মজা নয়, এটা সরাসরি ইসলামে বড় গুনাহ, আল্লাহ স্পষ্ট বলেছে। বাবা এখানে অনেক কিছু লিখেছে, এটা আর আমি পড়ছি না ভাই, অনেক বড় ভাই, ও আল্লাহর একদম দরবার লিখে দিয়েছে। এখানে বলছে তোমার দেখেছো, এখানে তোমার রেট কত, এখানে পুরো 16 মিটারের যা দেখলাম সব দেখে নিয়েছে ভাই। এখানে বলছে শফিক টিপে বড় এরা পড়ছি না ভাই, আমার কাছে চলে এসো। যাই হোক ভাই, এই কমেন্ট বক্স আমি বললাম, আমার বক্তব্য বলো মেয়েটা ভাই কমেন্ট বক্সটা অফ করছে না কেন? কমেন্ট বক্সটা অফ করলে তো মানুষ এরকম নোংরা কমেন্ট করবে না। আর এটাও আমার মনে হয় যে এই কমেন্ট বক্স অফ করছে নাকি, এটাই কোনো কারণ যে কমেন্ট করা রিচ বাড়লে প্রোফাইলে ভিউজ আসবে, ভিউজ হলে ইনকাম হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে এই শফিকের এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, তোমাদের কি মত, অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাবে। তবে আমাকে যদি জিজ্ঞেস করো যে তারা পার্সোনাল একটা টাইম কাটিয়েছে, সেই টাইমটা আমার মনে হয় ভিডিও করাটা একদমই ঠিক হয় না। যদি ভিডিও তারা করেছে, কেন তারা সিক্রেট রাখেনি? আর তার থেকে বড় অপরাধ হলো সে নিজের বউ থাকতে কেন অন্য একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়াবে? তার তো নিজের বউ আছে, তার বউ থাকতে কেন অন্য একজন মহিলার সঙ্গে বা অন্য একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক যাবে? এটা তো শৌভিকের একটা বিরাট বড় দোষ। শুধু দোষ বলাটা ভুল হবে না, বিরাট বড় দোষ শৌভিকের। আর কি বলবো, এটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই তোমরা জানাবে। শৌভিকের কম বেশি ফ্যান ফলোয়িং একটু আছে দেখছি, এখানে অনেকে শৌভিকের ফ্যানরাও বলছে যে তোমরা যেটা করেছো ঠিক করেছো, কিন্তু তোমরা ভিডিওটা কেন পাবলিশ করেছো? মানে এটা ঠিক করেছো ভাই, নিজের বউ থাকতে অন্য একজন মেয়ের কাছে যাওয়া এটা ঠিক? সত্যি কি ঠিক এটা? আর নিজের বউটা যদি অন্য কোনো ছেলের কাছে যায়, তাহলে তো ছেলেরা কেন মেনে নিতে পারে না? বুঝতে পারি না ভাই। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের এই ছোট্ট মতামত, অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে, কমেন্টে জানাবে। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। তবে এখন জানো তো, এখন সোশ্যাল মিডিয়া যেরকম চলছে সোশ্যাল মিডিয়া, এই ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা না এখন শুধুমাত্র একটু ফেমাস হওয়ার জন্য, শুধুমাত্র কিছু টাকা ইনকাম করার জন্য, তারা এখন বলতে গেলে টোটালটাই খুলে দিতে দুইবার ভাবছে না, মানে পুরোপুরি খুলে দিতেও দুবার ভাবছে না। জানি না কেন এরকম হচ্ছে, মানুষ কবে বুঝবে, মানুষ এই বাংলার মানুষ বা বাংলার মেয়েরা কবে বুঝবে? আর এই বিষয় নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে সরকার কি কোনো স্টেপ নেবে ভবিষ্যতে? আমার মনে হয় যে সরকারের ভবিষ্যতে একটা স্টেপ নেওয়া দরকার। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় কিছু টাকার জন্য মেয়েরা জামা প্যান্ট খুলে দিচ্ছে, একদম ফটফট করে খুলে দিচ্ছে, ফটাফট যেখানে সেখানে তার সঙ্গে খুলে দিচ্ছে, কিছু টাকার লোভে, কিছু টাকার জন্য।
অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব বন্ধুরা। এখানে আজকে আমাদের এখানে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।